বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাজু যখন ড্যাব ড্যাব করে অনুভবের দিকে তাকিয়ে রইল, তখন অনুভবের মুখে এক চিলতে হাসি, কিন্তু চোখে ছিল এক রাস অভিমান। কারণ সে চেয়েছিল সারপ্রাইজ দিতে, অথচ লাজু সেটাকে নিয়ে সবার সামনে তামাশা বানিয়ে ফেলেছে। ঘরে ঢুকেই অনুভব দরজাটা হালকা করে চেপে দিয়ে লাজুর দিকে এগিয়ে এলো। আর লাজু তখনও সেই নেকলেসের বাক্সটা বুকে জড়িয়ে ধরে ভাবছে, সত্যিই কি তার অনুভবদা তাকে ভালোবেসে এটা দিয়েছে, নাকি এর পেছনেও অন্য কোনো রহস্য আছে। লাজু আমতা আমতা করে বলতে শুরু করল, তুমি কি সত্যিই এটা আমার জন্য এনেছিলে, নাকি হাম্মি যা বলছে সেটাই ঠিক। অনুভব তখন লাজুর খুব কাছে গিয়ে দাঁড়ালো আর নিচু গলায় বলল, আমার আনা গিফট অন্য কেউ পরে ঘুরে বেড়াবে, আর তুমি সেটা দেখেও চুপ করে থাকবে, এটা আমি সইতে পারছিলাম না। তাই আবার একই জিনিস তোমার জন্য নিয়ে এলাম, যাতে তুমি বুঝতে পারো তোমার জায়গাটা আমার জীবনে কোথায়। বনলতা পিসি যখন নেকলেসটা নিজের বলে দাবি করছিল, তখন অনুভবের বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল, কিন্তু সে সবার সামনে সত্যিটা বলতে পারেনি, পাছে বাড়িতে কোনো নতুন অশান্তি শুরু হয়। এদিকে লাজু তো আনন্দে আত্মহারা। সে কোনো মতে কান্না চেপে বলল, আমি জানতাম তুমি আমাকে কোনোদিন নিরাশ করবে না, কিন্তু তুমি তো কোনোদিন সরাসরি কিছু বলো না, তাই আমার ভয় হয়। অনুভব তখন লাজুর হাতটা শক্ত করে ধরে বলল, সব কথা কি মুখে বলতে হয় লাজু? কিছু কথা বুঝে নিতে হয়। আজকের এই বিশেষ দিনে আমি তোমাকে কথা দিচ্ছি, হাজারো বনলতা পিসি আসুক না কেন, আমাদের মাঝখানে কেউ দেওয়াল তুলে দিতে পারবে না। লাজু তখন লাজুক হেসে বলল, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো, নাকি শুধু কর্তব্যের খাতিরে এসব করছো? অনুভব এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে লাজুকে আলতো করে নিজের দিকে টেনে নিল, আর ঠিক সেই মুহূর্তেই জানালার ওপাশ থেকে বনলতার তীক্ষ্ণ দৃষ্টি তাদের ওপর পড়ল। বনলতা বাইরে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে ভাবছিল, যে নেকলেসটা সে হাতানোর চেষ্টা করেছিল সেটা আবার লাজুর কাছে পৌঁছালো কি করে। সে মনে মনে ফোন দিয়ে আটতে শুরু করল, যে এবার এমন কিছু করতে হবে যাতে অনুভব আর লাজুর এই মিষ্টি রসায়ন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ওদিকে নিচে ড্রয়িং রুমে হাম্মি আর সুদে মিলে হাসাহাসি করছে যে লাজু বোধহয় এবার সত্যিই প্রেমে পড়েছে। কিন্তু বাড়ির বড়দের মনে তখনও খটকা কাটেনি। বিষয়টা করে ঠাম্মা যখন দেখলেন বনলতার গলায় সেই একই রকম নেকলেস, আর লাজুও ঠিক সেই রকম একটা হাতে নিয়ে ঘুরছে, তখন তিনি অবাক হয়ে ভাবলেন, অনুভব কি তবে দুজনের জন্যই একই উপহার এনেছে, নাকি এর পেছনে কোনো বড়সড় ভুল বোঝাবুঝি লুকিয়ে আছে। লাজু যখন ঘর থেকে বেরিয়ে এলো, তার চোখে মুখে তখন এক অদ্ভুত আভা, ঠিক যেন শরতের শিউলি ফুলের মতো পবিত্র। সে জানত না যে একটু পরেই তার এই সুখের ঘরে আগুন লাগাতে বনলতা নতুন কোনো চাল চালবে। বনলতা সবার সামনে এসে নাটক শুরু করল আর বলতে লাগল, বড়াবউ দেখতো, আমার নেকলেসটা কোথায় গেল? এই তো এখানে খুলে রেখেছিলাম, মনে হচ্ছে বাড়িতে চোর ঢুকেছে। লাজু তখন থমকে দাঁড়াল। তার হাতের বাক্সটা তখনও তার আঁচলের আড়ালে লুকানো ছিল। বনলতা চিৎকার করে বলতে লাগল, লাজু, তুই কি আমার ঘর পরিষ্কার করতে গিয়েছিলি নাকি রে? আমার নেকলেসটা যে পাচ্ছি না। লাজু অবাক হয়ে বলল, না পিসি, আমি তো তোমার ঘরে যাইনি। বনলতা তখন সবার সামনে লাজুর আঁচল টেনে ধরল আর খপাত করে সেই নেকলেসের বাক্সটা কেড়ে নিয়ে বলল, এই তো চোর ধরা পড়েছে। আমার নেকলেস চুরি করে আবার আধিক্ষেতা করে সবার সামনে বলা হচ্ছে বর দিয়েছে। অনুভবের তখন মাথায় রক্ত চড়ে গেল। সে সিঁড়ি দিয়ে নামতে নামতে গর্জে উঠল আর বলল, খবরদার পিসিমা, লাজুকে চোর বলবে না, ওটা আমি ওকে কিনে দিয়েছি। বনলতা তখন বাঁকা হেসে বলল, তুই কি পাগল হয়েছিস অনুভব? একই নেকলেস তুই দুজনকে কিনে দিবি? এটা কি বিশ্বাসযোগ্য কথা নাকি? আসলে এই মেয়েটা আমার ঘর থেকে এটা সরিয়েছে। অনুভব তখন পকেট থেকে রসিদ বের করে বনলতার মুখের ওপর ছুঁড়ে দিয়ে বলল, এই দেখো রসিদ, আমি আজ দুটো নেকলেস কিনেছি। একটা তোমার জন্য, যেটা তুমি আগে থেকেই দখল করে নিয়েছিলে, আর একটা লাজুর জন্য, কারণ আমি জানতাম তুমি ওর পাওনাটা কেড়ে নেবেই নেবে। অনুভবের এই রুদ্র মূর্তি দেখে বনলতার মুখ চুন হয়ে গেল, আর বাড়ির বাকিরা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। লাজুর চোখে তখন জল, কিন্তু সেই জল দুঃখের নয়, বরং গর্বের, কারণ তার অনুভবদা আজ সবার সামনে তার সম্মানের জন্য লড়াই করেছে। লাজু অনুভবকে চুপি চুপি বলল, তুমি আমার জন্য এত কিছু করবে ভাবিনি। অনুভব শুধু বলল, এখনও তো অনেক কিছু দেখা বাকি লাজু, আজকের রাতটা শুধু আমাদের, আর কেউ এখানে বাধা দিতে পারবে না। বনলতা নিজের ঘরে গিয়ে রাগে জিনিসপত্র ভাঙতে শুরু করল, কিন্তু অনুভব আর লাজুর মনে তখন বসন্তের হাওয়া বইছে। তারা ঠিক করল, এবার থেকে তারা একে অপরের ছায়া হয়ে থাকবে, আর কোনো ষড়যন্ত্রই তাদের আলাদা করতে পারবে না। ভ্যালেন্টাইন্স ডের এই রাতটা লাজুর জীবনে শ্রেষ্ঠ রাত হয়ে রইল, কারণ সে শুধু সোনার নেকলেস পায়নি, সে ফিরে পেয়েছে তার হারানো বিশ্বাস আর অনুভবের অগাধ ভালোবাসা, যা কোনো দামি গয়নার চেয়েও অনেক বেশি মূল্যবান। আগামী পর্বে দেখা যাবে অনুভব লাজুকে নিয়ে কোনো এক অজানা জায়গায় ঘুরতে যাবার পরিকল্পনা করছে, যেখানে বনলতার ছায়াও পৌঁছতে পারবে না।
আর লাজুও মনে মনে নিজেকে তৈরি করছে অনুভবের যোগ্য সহধর্মিণী হয়ে ওঠার জন্য, যাতে আগামীর সব ঝড় তারা একসাথে মোকাবিলা করতে পারে। পরবর্তী পর্বে কি হতে চলেছে বা বনলতা আর কি নতুন চাল চালবে তা জানতে হলে আমাদের সাথেই থাকুন। আপনি কি চান লাজু আর অনুভব এবার পাকাপাকিভাবে কাছাকাছি আসুক? আপনার মতামত জানান। পরবর্তী পর্বে কি হতে চলেছে তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।